নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ইডলি। একদম স্পঞ্জি ইডলি তৈরি হবে ঘরের নর্মাল চাল দিয়ে। আমরা রেগুলার যে চাল দিয়ে ভাত করি সেই চাল দিয়ে কিন্তু তৈরি করব আজকে স্পঞ্জি ইডলি, আর তার সাথে করব সাম্বার। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো, এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখো 1 কাপ মতো মাসকলাইর ডাল, মানে খোসা ছাড়ানো মাসকলাইয়ের ডাল, আর যাকে বলে উড়দ ডাল বা বিউলির ডাল। এটা 1 কাপ মতো নিয়েছি। আর নিচ্ছি চাল, এই যে ছোট দানার যে চালটা, এই চাল দিয়েই কিন্তু আমরা করব। দেখো একদম ছোট দানার চালটা, এই চাল দিয়ে কিন্তু আমরা ভাত করি রেগুলার, এই চাল দিয়ে যে করব। তো আমি চালটা এখানে 3 কাপ মতো নিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি মানে ইডলি রাইস যদি পাওয়া যায় তো থাকে, তো সেই চাল দিয়ে তোমরা করতে পারো। কিন্তু রেগুলার এখানে ইডলি রাইস কিন্তু রেগুলার এখানে পাওয়া যায় না, তো সেই জন্য এই চাল দিয়েই করব। বেশ ভালোভাবে ধুয়ে এটা জল দিয়ে 9 থেকে 10 ঘন্টার জন্য আমি রেখে দেবো, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা হালকা ভাব আছে সেই জন্য। আর যদি গরমের সময় হয় তাহলে এটা 7-8 ঘন্টা রেখে দিলেই হবে। আর এখানে 1 চামচ মতো মেথিও আমি ভিজিয়ে রাখবো। এটা কিন্তু তোমরা কলাইয়ের ডালের সাথে একসাথেও ভিজিয়ে রাখতে পারো। সবগুলো এভাবে ভিজিয়ে রেখে দিলাম। আমি এটা 9 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো 9 ঘন্টা পরে চালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখো। আর জলটা দেখো এরকমই পরিষ্কার রয়েছে। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম, এই জারেই কিন্তু আমি এটা পেস্ট করে নেব। আর জল সমেত চালটাকে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একসাথে মানে দিচ্ছি না, আমি হাফ হাফ করে করব। কিছুটা জল অ্যাড করে এবার আমি এটাকে পেস্ট করে নেব। এর সাথে কিন্তু আমি কোনো কিছুই করছি না। তোমরা চাইলে এটা চাল ডাল একসাথেই পেস্ট করতে পারো, কিন্তু আমি বলবো এটা আলাদা আলাদা পেস্ট করাটাই বেটার। আর চালটা এমনভাবে পেস্ট করতে হবে যে 2 হাতের আঙ্গুলে যখন ঘষবে তখন দেখবে একটা দানা দানা ভাব আসছে, সেই পর্যায়ে কিন্তু পেস্ট করলে এটা ভালো হবে। একদম ফাইন কিন্তু পেস্ট করবে না। একই রকমভাবে বাদবাকি যে চালগুলো আছে সেগুলো আমি একরকমভাবে পেস্ট করে নেব। আর পাত্রটা একটু একটু বড় রাখবে, যে পাত্রের মধ্যে এটা ঢেলে রাখবে। এইদিকে দেখো মেথি আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মেথিটাও দেখো ফুলে ডাবল হয়ে গেছে। আর ডাল দেখো, যে কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রত্যেকটা ডাল ফুলে কিন্তু ফেটে গেছে। এবার জল থেকে তুলে মিক্সার জারের মধ্যে নিয়ে আমি এটা পেস্ট করব। এর মধ্যে কিন্তু সেই মেথিটাও দিলাম, পরিমাণে কিন্তু কম দিলাম। পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এই ডালটা পেস্ট করতে হবে কিন্তু একদম ফাইন। চালটা পেস্ট করলাম, দেখো হালকা একটা দানা দানা ভাব ছিল, কিন্তু ডালটা দেখো আমি দেখাচ্ছি একদম কাছ থেকে, একদম ফাইন করে নিয়েছি। কিন্তু একদম দানা দানা ভাব যেন না থাকে সেই পর্যায়ে কিন্তু এটা পেস্ট করতে হবে। এইবার যে পাত্রের মধ্যে আমি চালের পেস্টটা রেখেছিলাম ব্যাটারটা, একই ব্যাটারের মধ্যে কিন্তু ডালের ব্যাটারটাও মানে ঢেলে দিলাম। দিয়ে একসাথে 2 থেকে 3 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। এটা ফেটানোর পরে এটা ঢেকে 12 ঘন্টার মতো আমি এইভাবেই রেখে দেবো। আর গরমের সময় হলে এটা 7-8 ঘন্টা রেখে দিলে হবে, যেহেতু এখন হালকা ঠান্ডা ভাবটা আছে ওই জন্য 10-12 ঘন্টা কিন্তু লাগবে। আর সাম্বার করার জন্য এদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, আর সবজিগুলো সবগুলো একই রকমভাবে কেটে নেব। কিছুটা গাজর কেটে নিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা বেগুন কেটে নিলাম, আর কিছু লাউ কেটে নিলাম, 2টো বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি, আর লাগছে কিছু সজনে ডাঁটা। আমি এখানে 2টো সজনে ডাঁটা কেটে নিয়েছি। এই আমার হচ্ছে সবজি। আর এদিকে দেখো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা বেশ ভালোভাবে হাত দিয়ে চটকে বীজটাকে ফেলে দিয়ে এটা বেশ ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখানে 3 টেবিল চামচ মতো তেঁতুলের পাল্প কিন্তু লাগবে। আর এর জায়গা কিন্তু তেঁতুলের জায়গায় তোমরা পাতি লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারো। আর লাগবে অড়হর ডাল, তো অড়হর ডাল দিয়ে কিন্তু সাম্বারটা করে। তো এখানে আমি 1 কাপ মতো, মানে এই বাটি মেপেই নিচ্ছি, এই বাটি মেপে দেখো 1 বাটির একটু কম আছে। বেশ ভালোভাবে ডালটাকে ধুয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিলাম। আর এবার আমি কুকার বসিয়ে দিয়েছি, তো কুকারেই করবো সাম্বারটা। পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। এর মধ্যে যে পেঁয়াজটা ডুমো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে 2 টুকরো করে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে বাদবাকি সেই সবজিগুলো ছিল গাজর, বেগুন, লাউ, সজনে ডাঁটা, তো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম, শুধু টমেটো বাদে। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন।
গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম, দুটো বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটো দিয়ে বেশ ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এইবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যেটা লাগবে সাম্বার মশলা। তো আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দেবো সাম্বার মশলা। এটা যদি তোমরা ঘরে তৈরি করা থাকে তো তোমরা সেটা ইউজ করতে পারো, কিন্তু আমার এই সাম্বার মশলা এটা বাজারের, তো আমি এটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। সাম্বার মশলা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে যে ডালটা দেখো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম অরহর ডালটা, সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আরও 1 মিনিট মতো 2 মিনিট মতো বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইবার দিয়ে দেবো জল, আর জলের পরিমাণটা দেখো এই বাটি মেপে আমি 3 বাটি মতো এখানে জল অ্যাড করলাম। এইবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, কিন্তু জলের পরিমাণটা আর একটু বেশি লাগবে, তো আমি আর 1 বাটি দিয়ে দিলাম। মোট আমি এখানে 4 বাটি জল কিন্তু ব্যবহার করলাম। 1 বাটি ডালের জায়গায় কিন্তু 4 বাটি জল দিতে হবে। এবার যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, আর দিচ্ছি আখের গুড়, আমি এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আখের গুড়ের জায়গায় একটু চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আখের গুড়টা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। এবার এখানে আরও 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর এই পারফেক্ট সাম্বার করার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে, হাই করে দিয়ে 2টো সিটি দিয়ে দিতে হবে। 2টো সিটি আমার পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম। লো ফ্লেমে কিন্তু আরও 2 থেকে 3টে সিটি দেব, মানে 2টো দিলেই হবে, হাই ফ্লেমে যেহেতু 2টো দেওয়া হয়েছে, তো লো ফ্লেমে আর 2টো সিটি দিয়ে নিলেই কিন্তু হবে। 2টো সিটি দেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে। তো আমার এখানে 2টো সিটি পড়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সঙ্গে সঙ্গে কিন্তু কুকারটা কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। যখন প্রেশারটা আপনা আপনি বেরিয়ে যাবে তখন কিন্তু এটা খুলে নিতে হবে। তো প্রেশারটা আমার আপনা আপনি বেরিয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আর সবজিগুলো কিন্তু দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, কিন্তু একটা হাতা দিয়ে কি করতে হবে, যেগুলো ড্রামস্টিক আছে, মানে যেহেতু সজনে ডাঁটাটা, তো সজনে ডাঁটাটা বাদ দিয়ে বেশ ভালোভাবে একটু ম্যাশ করে দিতে হবে। আর অনেকটাই ঘন হয়ে গেছে, সাম্বার তো এতটাও ঘন হয় না, তো এর মধ্যে আমি 1 গ্লাস মতো গরম জল, মানে একদম ফুটানো জল কিন্তু অ্যাড করলাম। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার যেটা করব, এই কুকারটা আমি আবারও গ্যাস ওভেনের ওপরে একটু বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি, আর হাই ফ্লেমে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আর অনেকক্ষণ যেহেতু এটা মানে নামানো ছিল, তো একদম ঠান্ডা হয়ে গেছে, তো একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে এটা নামিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে তরকাটা রেডি করব। তো এর জন্য এখানে একটা বড় চামচ বসিয়ে দিয়েছি, কেন কি আমার কাছে তরকা প্যান নেই, সেই জন্য আমি এটাতেই করব। পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। তো আমার কাছে মানে কালো সর্ষে আলাদাভাবে ছিল না, সাদা কালো মিশানো ছিল, তো আমি সেটাই দিলাম। দিয়ে 3-4টে শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি 1/2 চামচেরও কম সাম্বার মশলা। সাম্বার মশলা দিলে কিন্তু তরকাটা দারুণ একটা ফ্লেভার আসে। যে কিছুটা এবার দিয়ে দিলাম কারি পাতা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ঢেলে দিতে হবে। এবার জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল সাম্বার। কি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, আর কালারটাও কিন্তু দেখো দারুণ এসছে। তো তোমরা এটা চাইলে অবশ্যই কিন্তু ঘরে করতে পারো, আর এটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারো। আর এই গরমের সময় এরকম সাম্বার হলে কিন্তু দারুণ হয়। চলো এইবার দেখিয়ে নিই সেই ব্যাটারটা যেটা রেখেছিলাম আমি 12 ঘন্টা পরে তোমাদের এটা দেখাচ্ছি। দেখো দারুণ হয়েছে কিন্তু, যেহেতু হতে পারে এটা বেশ ভালোভাবে হয়তো ফেটানো হয়নি, সেই জন্য যে জালি জালি ভাবটা সেটা অতটা আসেনি, কিন্তু ব্যাটারটা কিন্তু একদম পুরো পারফেক্ট এসছে। তো আমি সবগুলো করব না, তো যতটা আমার লাগবে ব্যাটার ততটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি জল। তো ব্যাটারটা কিন্তু অতটাও ঘন হবে না, আর অতটা পাতলা হবে না, সেই পর্যায়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে দেখো। আর বাদবাকি যে ব্যাটারটা ছিল এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারো, 10-12 দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। ব্যাটারটা আমার ওইদিকে রেডি হয়ে গেছে। আর আমি যেখানে ইডলি করব, আমি এখানে আমার যেহেতু ইডলি স্ট্যান্ড নেই, ইডলি মেকারটা নেই, তো আমি এটা কড়াইতেই করব। যাদের কাছে ইডলি মেকার থাকবে না, তো কিভাবে তোমরা করবে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি। লেবুটা দিলে কি হবে, কড়াইতে কিন্তু দাগ হবে না। আর একটা জালিদার যদি থালা থাকে তো সেটা উপরে দিয়ে দেবে। আর আমি এই ছোট ছোট বাটির মধ্যে কিন্তু ইডলিগুলো তৈরি করব। তো বাটির মধ্যে প্রথমে তেল লাগিয়ে ব্যাটারগুলোকে দিয়ে দিলাম। আর বাটিটা ভরে ব্যাটার দেওয়া যাবে না, হাফ করে দিতে হবে। তো প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার নিয়ে ঢেলে দিয়েছি।
এবার কি করব, দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম ওইদিকে কড়াইটা, তো ঢাকনাটা খুলে দিচ্ছি। একদম পারফেক্ট গরম হয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর বাটিগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিলাম। তোমাদের কাছে যে সাইজের বাটি থাকবে তোমরা সেই সাইজের বাটিও কিন্তু ব্যবহার করতে পারো। এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নিলেই কিন্তু হবে। তো 15 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ফেটে গেছে। তো এবার সবগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বাটি থেকে বের করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু বেরোবে না, ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু এটা আপনা আপনি বাটি থেকে ছেড়ে আসবে। দেখো ঠান্ডা হয়ে গেছে। আর হাত দিয়ে এভাবে একটু চারদিকে একটু প্রেশার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা উল্টে দিলে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। দেখো কি দারুণ আর কতটা স্পঞ্জি হয়েছে আমি তোমাদের এটা দেখাচ্ছি। দেখো তুমি যদি হাত দিয়ে একটু চেপে নাও, ঠিক ছেড়ে দিলে কিন্তু একই রকমভাবেই দেখো সোজা হয়ে যাচ্ছে। এইভাবে বাদবাকি সবগুলো বাটি থেকে আমি ইজিলি কিন্তু বের করে নেব। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল ইডলি। তো তোমরা ঘরে একবার এভাবে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এই ইডলিগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো 2 থেকে 3 দিন পর্যন্ত। আর সাম্বারও কিন্তু একই রকমভাবে 3-4 দিন ফ্রিজে রেখে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আজকে আমি এটা ইডলিটা আর সাম্বারটা সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে এটা চাটনির সাথেও সার্ভ করতে পারো। তো আমি আজকে চাটনিটা তৈরি করিনি, তো সাম্বারের সাথে সার্ভ করে দিচ্ছি। তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।